স্পেশাল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি সবজি সব কিছু নিয়ে চলে এসেছি, রেস্টুরেন্টের মতন করে চাউমিন বানিয়ে আপনাদের দেখাবো। মিক্স চাউমিন বানানোর জন্য আমি মাংসটা কিন্তু সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। এই মাংসটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তার জন্য হাফ চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতন ভিনিগার, 1 চামচ ডার্ক সোয়া সস, এটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, এটাতে দিয়ে দেব। আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 15 মিনিটের জন্য মেখে রেখে দেব চাপা দিয়ে। বন্ধুরা, চাউমিনটা বানানোর জন্য 4টে ডিম নিয়েছি। ডিমটা আমি ভেঙে নেব, ভেঙে ভালোভাবে ফাটিয়ে নেব। বন্ধুরা, মিক্স চাউমিন বানানোর জন্য আমি কি সবজি নিয়েছি দেখুন। বিনস, বাঁধাকপি, পেঁয়াজকালি পাতা, গাজর, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, এগুলো আমি ভালোভাবে কেটে নিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা তো সবাই বাইরে থেকে কিনে খাওয়ার জন্য অস্থির হয়ে যান, কিন্তু আপনারা যদি বাড়িতে এই পদ্ধতিতে সব কিছু জিনিস দিয়ে বানান, রেস্টুরেন্ট হারিয়ে দেবে। খুব সুন্দর লাগে খেতে, তখন মনে হবে না যে আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাবেন, মনে হবে বাড়িতে বানিয়েই খাবো। বন্ধুরা দেখুন, আমি এইভাবে সব সবজিগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে, লম্বা করে। গাজরগুলো এইভাবেই কাটতে হবে মিক্স চাউমিন বানানোর জন্য। ক্যাপসিকাম তো মোটাই রাখতে হবে, ক্যাপসিকাম কড়াতে দিলে পুরো একদম গলে যায়। আর বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজকালি পাতা, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি কাটা হয়ে গেছে। আমি এবার রান্নাটা বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াইতে জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। 1 চামচ সাদা তেল দিয়ে দেবো চাউমিনটা দেওয়ার আগে, আর 1 চামচ মতন নুন দিয়ে নেবো। বন্ধুরা, জলটা ফুটে গেছে কড়াতে, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। অল্প জল হবে, একটুখানি জল দিতে। বন্ধুরা, চাউমিনটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে আছে, একটু শক্ত রেখে দিতে হবে। আর রিফাইন তেলও মাখিয়ে নিতে হবে, তাহলে একটু চাউমিন ঘাঁটবে না। আর কড়াতে তেল দিয়ে নিয়েছি, ডিমটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা, ডিমটা ভেজে নিয়েছি, এবার আমি ডিমটা তুলে নেব। কড়াতে আবারও একটু তেল দিয়ে নিচ্ছি, এবারে চিকেনটা ভালোভাবে ভেজে নেব। দেখুন মাংসটা হয়ে গেছে, ভাজা ভাজা সিদ্ধও হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো দেখলেন মাংসটা ভেজে নিয়েছি। এবার কড়াটা খুব ভালোভাবে হিট করে নিতে হবে, নিয়ে তেলটা দিতে হবে যাতে না চাউমিনটা জড়িয়ে যায়। পরিমাণটা একটু বেশি দেব। বন্ধুরা, আমি তেলের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, সবজিগুলোর সঙ্গে সবজিটা একটু ফ্রাই করে চাউমিনটা ওর ওপর দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কাঁচা লঙ্কা কুচি, সব বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। গাজরটা দিয়ে দেবো, বিনসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ক্যাপসিকাম আগে দিচ্ছি না, কারণ ক্যাপসিকামটা দিলে গলে যাবে, ক্যাপসিকামটা ভালো লাগবে না খেতে। আর নুন এখন দিচ্ছি না, নুন দিলে প্রচুর পরিমাণে জল উঠে যাবে। বাঁধাকপিতে যেহেতু দেওয়া আছে, নুনটা একটু পরে দেবো। বন্ধুরা, আমি কিন্তু সবজিটা খুব বেশি ভাজবো না, আধ ভাজা রেখে দেবো, কারণ সবজিটা পুরো ভেজে নিলে ভালো লাগবে না খেতে, টেস্টটা চলে যাবে, কোনো গুণও থাকবে না। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো।
ক্যাপসিকাম কিন্তু একটু মোটা কাটতে হবে, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা আমি কিন্তু 3 রকম কালার ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে 1 রকম ক্যাপসিকাম দিতে পারেন। তোমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। স্বাদ মতন সবজিতে লবণ দিয়ে নেব। এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর ভালোভাবে নাড়িয়ে নেব। পরিমাণ মতন ডার্ক সোয়া সস নিয়েছি আমি, আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। বন্ধুরা আমি এই দুটো খুন্তি দিয়ে ভালোভাবে সবজিটা চাউমিনটা মিক্সড করে নেব। চাউমিনের জন্য যে কাঠিটা লাগে আমার কাছে নেই, তো আমি দুটো খুন্তি ব্যবহার করছি। চিলি সস পরিমাণ মতন, টমেটো সস পরিমাণ মতন, হাফ চামচ সোয়াবিন সস নিয়েছি। আপনাদের না থাকলে এটা আপনারা স্কিপ করে যেতে পারেন, দিলে কিন্তু চাউমিনটা খুব সুন্দর টেস্ট আসে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা কিন্তু ওই মিক্স চাউমিনের চিংড়িটা কিন্তু মাংসের সঙ্গে ম্যারিনেট করে ভেজে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে একজন অ্যালার্জি আছে চিংড়িতে, তাই জন্য আমি চিংড়িটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। মাংসটা দিয়ে দেবো, ডিমটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা চাউমিনটা হয়ে এসছে, আমি 2 চামচ মতন ভিনিগার দিয়ে নিচ্ছি উপর দিয়ে। ভিনিগারটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ভালোভাবে নাড়িয়ে নেব। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি চিনি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আজিনামোটো দিতে পারেন, অনেকে দেয় কিন্তু আজিনামোটো শরীরের পক্ষে প্রচন্ড খারাপ, তার জন্য চিনি দেওয়াই ভালো, যেহেতু বাচ্চারা খাবে। দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। বন্ধুরা আমাকে চাউমিনটা শেষের পথে আমি পেঁয়াজ পাতাটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ কালিও কুচি কুচি করে দিতে পারেন, কিন্তু ওটা থেকে পেঁয়াজ পাতাটা বেশি দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। বন্ধুরা আমার চাউমিনটা করা হয়ে গেছে, পুরো রেস্টুরেন্টের মতন দেখতে হয়েছে আর খেতেও খুব সুন্দর হবে, আমি এটা জানি। আর আপনাদের খেয়ে দেখাবে বৌদি কেমন হয়েছে। আপনারা যদি বানাতে চান এমন এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন। আর চ্যানেলটির পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।